হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুজাতা ব্লগ। এই তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি। তো কালকে বলেছিলাম আমি আজকে তোমাদের বলবো আমি কি কাজে এসেছি। তো দেখো আমি কি কাজে এসেছি আজকে তোমাকে দেখাচ্ছি। এত দূরে বাড়ি ঘর ছেলেটেলেকে ছেড়ে কেন এসেছি দেখো। গরিব জীবনে আসতেই হয়, সবাইকে কম বেশি সব রকম কাজ করতে হয়, তাই আমিও এসেছি। এই যে দেখো গুড়ে জাল দিচ্ছি, যে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে রস ফোটানো হচ্ছে, গুড় হবে। তা তোমাদের গুড় খেতে কার কীরকম ভালো লাগে না খারাপ লাগে বলো? ঠান্ডার সময় এখন গুড়ের সিজন, হ্যাঁ, তাই গুড় জাল দিচ্ছি। এই যে দেখো পেছন দিকে রাস্তা, গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ। আজকে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, চলো দেখো। আমার সব কাজ করতে ভালো লাগে, মাছ কাটতে ভালো লাগে না, এটা তোমাদের বলে রাখলাম, তোমরাও জেনে রাখো। দেখো আজকে আমার হাজবেন্ড মাছ কাটছে, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো আমাকে মাছ কেটে দিলে আমি রান্না করি, নাহলে আমি মাছ কেটে রান্না করতে পারি না। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ মাছ কাটছে, আমি তাই খেয়ে উঠে বললাম যে মাছটা একটু কেটে দাও, আমি রান্না করব। দেখতে পাচ্ছ, এই দেখো। তোমাদেরও কি রান্নার জন্য মাছ কেটে দেয় না কি বলো? আমাকে তো যে কেউ মাছ কেটেই দেয়, না কাটলে তো আমি রান্না করতেই পারি না। মানে আমি কেউ না থাকলে কাটতে হয়, কিন্তু আমার মাছটা কাটতে প্রচুর কষ্ট হয়, আর ভয় পাই মাছ কাটতে। অথচ গ্রামের মেয়ে, বাড়িতে পুকুর আছে, নিজের বাড়িতে পুকুর আছে, যখন কেউ না থাকে তখন বাধ্য করে মাছ কাটি, আর মাছ কাটতে গেলে হাত কেটে যায়। তার জন্য আমাকে মাছ কেটে দেয়, আমি রান্না করি। তা আজকের এই অবধি, টাটা বন্ধুরা। কালকের আবার দেবো, আজকে শর্ট ভিডিও এখন অবধি দেওয়া হয়নি, দেবো। ওই কাজের ফাঁকে তো টাইমই পাচ্ছি না একদমই। ওই যে সকাল থেকে উঠে গুড় চুলায় জাল দিচ্ছি, হ্যাঁ, তারপরে ওরা গুড়, আমি আবার রান্না করতে যাব, আর রান্না করে দিয়ে আবার খেয়ে দিয়ে আবার গাছে যাবে। আচ্ছা ঠিক আছে, বাই বন্ধুরা, আবার কাল দেখা হবে।